মনুষ্য জনম। আজকে তোমার দর্শন পেয়ে আমার জনম সফল হলো। সার্বভৌম তোমার কৃপা, তার এই চিহ্ন। আমাকে যে সার্বভৌম ভট্টাচার্য কৃপা করেছে, তার এই চিহ্ন। অস্পৃশ্য পশ্চিল হইয়া তার প্রেমাধীন, কাহা তুমি সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ। রামানন্দ বলছেন, অস্পৃশ্য আমি খুব ছোট জাত, নিজ জাতি, কুলেতে আমি চণ্ডাল। বলছেন, অস্পৃশ্য তুমি আমাকে স্পর্শ করলে প্রভু। তোমার প্রেমাধীন, আমি যে তোমার প্রেমের অধীন প্রভু, তুমি আমাকে স্পর্শ করলে। কোথায় তুমি সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ? কোথায় আমি রাজসেবী বিষয়ী শূদ্রাধম? আমি রাজরাজাদের সেবা করি, আমি শূদ্রের অধম, আমাকে স্পর্শ করলে প্রভু। আমার স্পর্শে না করিলে ঘৃণা, বেদ ভয়, তুমি আমাকে যখন স্পর্শ করছো, তোমার ঘৃণা হলো না? তুমি বেদ বেদান্তকে ভয় করলে না প্রভু? আমাকে স্পর্শ করতে তুমি এলে। আমাকে দর্শন তোমার বেদে নিষেধ আছে, আমাকে দর্শন করতেও তোমাকে নিষেধ আছে, তুমি আমাকে দর্শন করলে, স্পর্শন পর্যন্ত করলে। তোমার কৃপায় তোমায় করায় নিন্দা কর্ম। সাক্ষাৎ ঈশ্বর, তুমি কে জানে তোমার মর্ম? তুমি স্বয়ং সাক্ষাৎ ঈশ্বর, তোমার কর্ম কে বা জানে? আর তোমার কর্ম কে বা জানিতে পারে? আমার নিস্তারিতে তোমার এখানে আগমন, বুঝিলাম প্রভু তোমার কৃপা, আমাকে উদ্ধার করিতে তোমার এখানে আগমন। পরম দয়ালু তুমি, পতিত পাবন। পরম দয়ালু তুমি, তুমি পতিত পাবন। মহান্ত স্বভাব এই তারিতে পাম, মহান্ত স্বভাব এই তারিতে পাম। নিজ কার্য নাহি তব, জান পরঘর। মহান্ত স্বভাবেই তারিতে পাম, নিজ কার্য নাহি। তোমার কাজ নাই, কর্ম নাই, তুমি কেন এসেছো পরের দুয়ারেতে? না, এটাই হচ্ছে মহান্তের স্বভাব, উদ্ধার করতে, পরিত্রাণ করতে। রামানন্দ বললেন, সার্বভৌম আমাকে স্বীয় দাস জানিয়া পরোক্ষ অর্থাৎ অনুপস্থিতেও আমার হিত চেষ্টা করেন, যে আমার যাতে ভালো হয়, তিনি তাই করেছেন। মহোদ্দিচলনাং নিরিনাং গৃহীনাং দীনচেতসাম। অহেতুকি কৃপা করাই ভগবানের ভক্তের ধর্ম। শ্রী ভগবান এমন দয়ালু, এমন তিনি করুণাময়, যারা পতিত, যারা অধম জানে না। বলছেন, গৃহীনাং, যারা গৃহী, যারা নিরন্তর গৃহের কর্মকে নিয়ে পড়ে আছেন, তাদের কথা কেউ ভাবে না। একমাত্র দীন দয়াল শ্রী ভগবান শ্রী সচিনন্দন, তিনিই সকলের কথা ভেবে তিনি আবির্ভূত হয়েছেন। তাই বলছেন, মহদি চলনং, মহৎ ব্যক্তির একমাত্র কার্য হল পতিতকে উদ্ধার করা। নৈনাং, যারা সমস্ত পতিতজন, যাদের কেউ নেয় না, যাদের কিছু নেই। গৃহীনাং, সেই গৃহীদের ঘরে উদ্ধার করতে স্বয়ং প্রভু দীন চেতসাম, দীন, তাদের জন্য প্রভু নিরন্তর কাঁদেন। হে ভগবান দীনচেতা, গৃহী লোক দিগকে নিত্য মঙ্গল সাধনের জন্য মহৎ ব্যক্তিগণ তাহাদের গৃহে গিয়া থাকে। যারা দয়াময়, তাদের গৃহে অবস্থান করে। বলছেন, নিশ্চয় সায় ভগবান কল্পতে কুচ্ছিত, প্রভুর রূপ দর্শন
ও আচরণ ফলের সঙ্গীগণের কৃষ্ণ প্রেম। মহাপ্রভুকে দর্শন করে তাদের নবভাবের কৃষ্ণ প্রেমোদয়, কৃষ্ণ ভাবের উদয় হয়েছেন। দেখিয়া প্রভুকে রায়ের কৃষ্ণ জ্ঞান। রায় তখন মহাপ্রভুকে দেখে যিনি তো অন্য কেউ না, ইনি স্বয়ং কৃষ্ণ হবে। দর্শন করে, যাকে দর্শন করে বারংবার শুধু কৃষ্ণ কথা মনে হচ্ছে, মহারাজ নন্দীর কথা মনে হচ্ছে, যশোদার কথা মনে হচ্ছে। তাই বলছেন প্রভুর রূপ দর্শন আচরণ ফলে সঙ্গীগণের কৃষ্ণ প্রেম। তারা সবাই কৃষ্ণ নাম করতে লেগেছে, নৃত্য করছেন, বাহু তুলে হরিবোল বলছেন। আমার সঙ্গে ব্রাহ্মণাদি সহস্রেক জন। দেখুন হে প্রভু, আমার সঙ্গে সহস্র সহস্র ব্রাহ্মণ এসেছেন। তোমার দর্শনে সবার দ্রবীভূত মন, তোমাকে দেখে সবাই নিজেকে ব্রাহ্মণ বলে হারিয়ে গিয়েছেন। আর এক কথা, কৃষ্ণ কৃষ্ণ নাম শুনে সবার বদনে রামানন্দ শুনলেন সবাই কৃষ্ণ কৃষ্ণ নাম করছেন, আর সবার অঙ্গ পুলকিত এবং নয়নজলে সব ভাসছে। আনন্দের অশ্রু, কারো বেদনার অশ্রু। আকৃত প্রাকৃত তোমার ঈশ্বর লক্ষণ। রামানন্দ বলছেন আমি দিব্য চক্ষুতে দেখতে পাচ্ছি প্রভু তোমার আকৃতি বিরাট বিশ্বম্ভরময় রূপ। আমি দেখতে পাচ্ছি প্রকৃতি জগতে তুমি আবির্ভূত হয়েছ সকল মানবকে তারণ করতে, উদ্ধার করতে। আকৃত প্রাকৃত তোমার ঈশ্বর লক্ষণ, সর্বত্রই তোমার সর্বঙ্গ ঈশ্বর লক্ষণ। আর কি বলছেন, জীবে না সম্ভবে এই অপ্রাকৃত গুণ। কোনো মনুষ্যের শরীরে এই অপ্রাকৃত গুণ সম্ভব হয় না। রামানন্দ বলছেন মনুষ্যের সম্ভব নয়, জীবে না সম্ভবে। কোনো মনুষ্য জীবে এইরকম ভাব রূপ, এইরকম ভাব দর্শন, এই আকৃতি, এই প্রাকৃত এবং ঈশ্বর লক্ষণ কোনো মনুষ্যের মধ্যে তা সম্ভব নয়। প্রভুর নিজ দৈন রায়ের প্রশংসার ছলে আত্মগোপন চেষ্টা। তখন নিজের আত্মগোপন করবার জন্য তখন চিন্তা করলেন প্রভু। প্রভু কয়ে তুমি মহাভাগবত উত্তম। মহাপ্রভু বলছেন তুমি মহাভাগবত উত্তম, তোমার দর্শনে সবার দ্রব্যহীলম। অন্যের কি কথা, আমি মায়াবাদী সন্ন্যাসী, আমিও তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে ভাসি। আমি তোমাকে স্পর্শ করে আমার কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে, আমি কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমময় হয়ে আমি ভেসে যাচ্ছি। আরও এক কথা, এই জানি কঠিন মোর হৃদয় শুধিতে সার্বভৌম কহিলেন তোমার মিলিতে। বুঝতে পারলাম এই জানি কঠিন মোর হৃদয় শোধন করতে। আমার হৃদয়টা খুব কঠিন, আমার হৃদয় এত কঠিন যে আমি কৃষ্ণ দর্শন করে আমি পবিত্র হতে পারছি না। আমার মনটা দ্রবীল হচ্ছে না, আমার মনটা কিছুতেই কৃষ্ণ চরণে বশীভূত হচ্ছে না। এই জন্য সার্বভৌম বললেন তোমার সঙ্গে যদি একসঙ্গে মিলিত হয় তাহলে তুমি অনেক কৃষ্ণ কথা শুনতে পাবে তার কণ্ঠে। প্রভু ও ভক্ত পরস্পরের স্তুতি, ভগবান ভক্তের স্তুতি করছেন আর ভক্ত ভগবানের স্তুতি করছে। এই মতো দুজনের স্তুতি করে দুজনার গুণ প্রশংসিত। দুজনে দুজনার দর্শনে আনন্দিত মন, দুজন দুজনকে পেয়ে গিয়েছে। আকৃতিতে অর্থাৎ নগ্রদ পরিমণ্ডল আকারে, অর্থাৎ তোমার বাহু অজানুলম্বিত বাহু আকৃতি, এত বিরাট হাত, মানে এই দুটো হাত একসঙ্গে জুড়লে একটা হাত, এইরকম প্রভুর বৃহৎ বৃহৎ হাত। তাই বলছেন আকৃতি এবং প্রকৃতি নগ্রদ মণ্ডল, অর্থাৎ জানু পর্যন্ত তোমার দুটি বাহুদ্বয়, এ তো ঈশ্বর লক্ষণ সব। তাই রামানন্দ নিজেকে গোপন করে প্রভুকে গোপন করে দেবার জন্য চেষ্টা করছে। আর কি বললেন, প্রকৃতিতে অর্থাৎ পরম দয়ালু স্বভাব, তোমার এত সুন্দর মনোভাব যে অত্যন্ত দয়াময়, তুমি সকলকে অনুগ্রহ করবার জন্য, এবং তুমি ঈশ্বর বলিয়া লক্ষণ হইতেছে, তোমাকে ঈশ্বরের লক্ষণ পাচ্ছি তোমার মধ্যে।
বৈষ্ণব ব্রাহ্মণের গৃহেই প্রভুর ভিক্ষা, প্রভুর নিমন্ত্রণে অবৈষ্ণব ব্রাহ্মণ ধোবের অনধিকার। অবৈষ্ণব ব্রাহ্মণ ধোবের অনধিকার। যারা কৃষ্ণমন্ত্র গ্রহণ করে সেই সব ব্রাহ্মণের ঘরে যারা কৃষ্ণমন্ত্র গ্রহণকারী, প্রসাদ ভোজন করে, তারা গ্রহণ করবে, খেলে তাদের কৃষ্ণ প্রেম ভক্তি নষ্ট হয়ে যায়। তাই এখানে বলছেন বৈষ্ণব ব্রাহ্মণের গৃহেই প্রভুর ভিক্ষা। তখন প্রভু সেখানে অবস্থান করছে, একজন বৈষ্ণব ব্রাহ্মণ এসে পড়ল, এসে তখন প্রভুকে নিমন্ত্রণ দিলেন, প্রভু আমার গৃহে আপনার ভিক্ষা। ইঙ্গিত করে দিয়েছেন, প্রভুর ইঙ্গিত। তা বলছেন বৈষ্ণব ব্রাহ্মণের গৃহেই প্রভুর ভিক্ষা, প্রভুর নিমন্ত্রণ। অবৈষ্ণব ব্রাহ্মণ, যিনি বৈষ্ণব নয়, যিনি কৃষ্ণমন্ত্র গুরু, কৃষ্ণ মন্ত্র গ্রহণ করে না, কৃষ্ণ প্রসাদ পায় না, যারা কৃষ্ণ প্রসাদ ভোজী, তারা এই অবৈষ্ণব ব্রাহ্মণের ঘরে, ব্রাহ্মণের হাতে কোনো কিছু জিনিস খাবে না, নিষেধ করবে। যদি খাও তোমার ভক্তির উদয় হবে না এবং শুদ্ধ ভাবের কোনোদিন প্রকাশ হবে না, তুমি কৃষ্ণ দর্শন করার তোমার ইচ্ছা থাকবে না।